হ্যালো গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সঙ্গে কিছু গল্প করতে, কিছু শেয়ার করতে। তো আমার মেয়ে, জানি না ওর বাবা কিনে দিয়েছে কি কে দিয়েছে জানি না, দুটো ড্রাগন ফল এনেছে। তো আমি এখন এই ফল দুটো কাটবো, কেটে দেখবো সত্যি এর মধ্যে কিছু আছে ভালো নাকি। তো চলো দেখি, গিয়ে কাটি, কেটে দেখি এর মধ্যে কিছু আছে কি না। তো এই দেখো, ড্রাগন ফলটা সুন্দর হয়েছে। ছোট ফলটা তো ছোটই ছিল, তো সুন্দর, কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে? হেভি লাগছে। এটা খেয়ে নে, এই শোনা, এ নে খা। তোমরা খাবে? নে খা। ভালো লাগছে না? সেই ছোটবেলায় আমরা পুকুরে স্নান করতে গিয়ে, বর্ষাকালে পুকুরে স্নান করতে যেতাম, ঢ্যাপ খেতাম, ঢ্যাপ। ওই যে সেই পানা পানা ফুলের যে পানা ফুল না, ওগুলো কি বলে, ঢ্যাপই আমরা বলি, জানি না তোমরা কি বলো। তো সেই ঢ্যাপের মতো বীজ রয়েছে এর মধ্যে, বীজগুলো বেশ কচকচ কচকচ করে, বেশ ভালো লাগে তাই না বলো? আর কালারটাও সুন্দর। আমার পেন্সিল বক্সটা কই? পেন্সিল বক্সটা কই? বুঝতে পারছো না? তো যখন বসেছি, এটা খাবো, বটিটা যখন কাছে আছে, সেরকম পাকা আম রয়েছে, ওখানে রয়েছে, দুটো আমও কাটবো, কেটে সবাই মিলে খাবো, আমি করব তাই না? তো এই দেখো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে আসলাম, এত গরম পড়েছে। আর আমি তো এই গরমে দুপুরবেলা খাটের ওপর শুতে পারি না, আমি নিচে শুই। ঘরটার মুছে নিচে শুয়েছিলাম, আমার ছেলে মেয়ে ছিল উপরে। বিছানাটা কি অবস্থা করেছিল, কি অবস্থা করেছিল, আবার ঠিকঠাক করে সব গুছালাম। চালাচ্ছি, দাঁড়া 2 মিনিট। তো তারপরে গুছালাম, গুছিয়ে টাছি, বালিশ মালিশ সব ভালো করে হাত দিয়ে দিয়ে গুছালাম, কারণ জানলা খোলা ছিল, বলা কি যাই পোকামাকড়ের ব্যাপার। তো সব গুছিয়ে নিয়ে দেখো কেমন ঘেমে গেছি, ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ঘেমে তোলো, এত প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, এত গরম পড়েছে। দুনিয়ার জামা কাপড় ছিল, কালকে সে মাকে দেখতে গেছিলাম, দিয়ে তারপর আর গুছাইনি। চেয়ারের ওপর সব দলা করা ছিল, সেগুলো সব এখন গুছালাম, খাওয়া দাওয়া করে বাসন কুসন রেখে মুছে টুছে মেয়েকে নিয়ে। তার মধ্যে হয়েছে কি জানো তো, আমার ঠাকুরজামাই ফোন করেছে। এবার আমি হুটোপাটা করে ফোনটা ধরতে গিয়েছি, আমার মেয়ে খাচ্ছে, ও ফোন দেখছে, আমি বসে রয়েছি। তো আমাদের গ্রিলটা এমনি ভাঙা, খোঁজ বেরিয়ে রয়েছে, লোহার খোঁজ। তো একটুখানি বসে রয়েছি, আর ফোনটা এসে আমি এরকম ঝপ করে আবার কেটে দেয় ফোন। ওই জন্য আমি দেখছি যে ঠাকুর জামাই ফোন করেছে অনেকদিন পর, তো যদি আমি কেটে দিই তো খারাপ ভাববে, আমি কাটবো না, ও যদি কেটে দেয় তখন মনে করবে আমি কেটেছি, খারাপ ভাববে। তো আমি হুটোপাটা করে ও কাটার আগে আমি ফোনটা ধরতে গিয়েছি, ধরতে গিয়ে যেন নাড়িটা কতটা ছিঁড়ে গেল আমার পিছনটা। একটুখানি তো প্রায় এতটা এতটা এরকম লম্বায় চিড়ে গিয়েছে। একটুখানি তাই এমন জায়গাটায়, মানে পাছার কাজটাই কেটে গিয়েছে। তো ওইটুকু সেলাই না করলে হবে, বলে আবার সেলাই করতে হবে। তো তার মধ্যে হয়েছে কি, আমার মেয়ের উপর চেনটা হারিয়ে ফেলেছে, কোথায় পড়েছে খুঁজে পাচ্ছে না। তো ওকে এখন আনছি না ক্যামেরার সামনে, ও খেয়ে দিয়ে শুয়েছে, যার জন্য আনছি না। তো দেখো এমনিতেই হয় না, একটা রূপোর চেন করতে গেলে এখন 1000 টাকার নিচে চেন হবে না। জানি না এখন এর থেকে বেশিও হতে পারে, কারণ অনেকদিন আমি রূপো করিনি, বলতে পারবো না। তো এমনিতে জিনিস আমি করতে পারি না, তারপর দেখো হারিয়ে ফেলেছে। এখন হাতগুলো, মানে সেই খিলগুলো নড়িয়ে ফেলেছে, বালাগুলো খুলে রেখেছি, হারিয়ে ফেললে পাবো না, তার জন্য দোকানে যাওয়া হচ্ছে না, ঠিক করা হচ্ছে না। তারপর আবার চেনটা ছিল, চেনটাও খুলে ফেলে, তাহলে হাতে নেই গলায় নেই, পুরো পাগলি পাগলি লাগবে না বলো? তো দেখো, উড়ি বাপরে বাপ, গরমে ঘেমে গেছি, এত মানে শরীরের মধ্যে আনচান আনচান করছে কি বলবো। মানে না, শুধু নাইটিটা পরে আছি তবু যেন এত গরম লাগছে কি বলবো। তো জামা কাপড়গুলো গুছালাম। আর আমার ছেলে মেয়ে তো কোনো সময় হিসাব নাই, ইয়ে করে চলে না যে গলা থেকে আমার জিনিসটা খুলে গেল, আমি একটু ভালো করে দেখি। এখন কোথায় খুঁজবো বলো, মানে সারা পাড়া চষে বেরিয়েছে অন্ধকারে, এখন সকাল না হওয়া পর্যন্ত খুঁজে পাবো না। আর তারপর যদি বা ঘরে কোথাও থাকে খাটের তলায় মলায়, তাহলে ঘর দূর গুছাবো, ঝাড় দেবো যখন সকালে, ঘরে পড়ে থাকলে হয়তো পাবো। হ্যাঁ, আমি যখন বক্স খুঁজছিলাম তখন এটা কি আওয়াজ হলো নিচে। তো এই দেখো গরম, দেখো তোমাদের দিকে কেমন গরম, এই দেখো টুকুস করে জল পড়বে।
উফ কি গরম কি গরম। তো যাই হোক ফ্যানটা চালাই না, আমার মেয়েও থাকতে পারছে না, আমিও থাকতে পারছি না, ফ্যানের হাওয়া একদম জোর নেই। তবু যেটুকু আছে তো আছে। আমি তো আজকে উপরে শুতেই পারবো না, মনে হচ্ছে নিচে শোবো। আবার নিচে শুতে গেলে ভয় লাগে জানো পোকামাকড়ের। আগের বার একটা কেল্লো পড়েছিল আমার পিঠে 2 বছর আগে, তখন ও একটু ছোট ছিল, দিয়ে নিচে শুয়েছিলাম আর পিঠে আমার কেল্লো পড়েছিল। কেল্লোটা যেমন চাকা হয়েছিল আমার পিঠটা ঠিক ওই রকমই চাকা হয়ে লাল হয়ে ঘা টাইপের হয়ে গেছিলো। কতদিন ওই রকম ছিল, তারপরে ওষুধ খাওয়াতে তারপরে কমেছিল। তো সেই জন্য পোকামাকড়ও ভালো ভয় লাগে, কেল্লোরও ভয় লাগে। তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো, গরমে আর পারছি না। বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো। টাটা বাই বাই।